ভোরবেলা বাবা ছেলের আবদার পূরণ করলাম, আর তার সাথে সাথে আমার রুমটাকেও সুন্দর করে গুছালাম। একজন মাই জানে একটা সন্তান বড় করতে কতটা পরিশ্রম করতে হয়। সন্তান হওয়ার পর রাত দিনের কোনো তফাৎ বুঝি না, কখন রাত আর কখন দিন কোনোটাই বুঝতে পারি না। এই যে এখন রাত 2:34 বাজে, এখন সাইফান ঘুম থেকে উঠে গেছে, তাকে খাবার খাওয়াতে হবে। রাতের খাবার খেয়ে ঘুমাতে পারিনি 1 ঘন্টাও, আবার ঘুম থেকে উঠতে হয়েছে। দেখুন আমার ছেলের কাণ্ড, প্লেট নিয়ে বসে আছে। সাইফান আমাকে বারবার বুঝাইতেছে তার অনেক ক্ষুধা লাগছে, আর এটা শুধু একদিনের ঘটনা না, এটা আমার সাথে রেগুলারই হয়ে থাকে। কিছু করার নাই, মা হয়েছে এখন অনেক কিছু সহ্য করতে হবে। রাতে মনে হয় আমি একদিনে ঠিকঠাক মতো ঘুমাতে পারি না, আর দিনে তো ঘুমের নাম মুখেও নিতে পারি না। একটা সন্তান বড় করতে তার পিছনে এতটা কষ্ট করতে হয়, মা না হলে বুঝতামই না। আল্লাহ মা হওয়ার তৌফিক প্রতিটা মেয়েকে দিই। এখানে আমি আমার ছেলের সাথে দুষ্টুমি করতে করতে তার খাবার রেডি। দেখুন তার বাবা কি সুন্দর করে ঘুমাচ্ছে, কিন্তু আমার সাইফান যখন ঘুম থেকে ওঠে তখন আর কেউ ঘুমাতে পারে না, সে তার বাবাকে তুলেই ছাড়ছে। সাইফানকে খাওয়ানোর সময় আমার বিছানার চাদরে খাবার পড়ে যায়, যার কারণে সাইফানের বাবাকে বলতেছি একটা নতুন চাদর বিছাও। আমি সাইফানের খাবার বানাইছি, এখন তুমি ঘর গুছাও। সে বরাবরই আমার সব কথাই শুনে, আমার কথা মতো সে লেগে যায় রুম গুছাতে। বাচ্চাদের ঘরে চাদর একটু বেশি লাগে। এই কমফোর্টার সেটটা সাইফানের বাবা পছন্দ করে অর্ডার করছে। আসলে এই কমফোর্টার সেটটা অনেক বেশি সুন্দর, আর এত সুন্দর কমফোর্টার সেটটা নিয়েছি মায়ের দেওয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজটি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া আছে। ওনাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো, ছবিতে ঠিক যেমনটা দেখেছি তার থেকেও বেশি সুন্দর। এটা একটা 5 পিসের কমফোর্টার সেট, যেখানে রয়েছে 2টি বালিশের কভার, একটি কুল বালিশের কভার, একটি কিং সাইজের চাদর আর একটি কমফোর্টার। মাশাআল্লাহ আমার রুমটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাইয়াদের পেজে শুধু কমফোর্টার না, সোফা কভার আর অনেক সুন্দর সুন্দর পর্দাও আছে। পেজ লিংক আমার ক্যাপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিবেন। এদিকে সাইফানের বাবা রুম গোছাতে গিয়ে নাকি ওনার ক্ষুধা লেগে গেছে। ইয়ার করার, মেয়েদের জীবনটাই এরকম, পরিবারের সবার মন রক্ষা করতে গিয়ে মেয়েদের জীবন শেষ। আর এমনিতেও সাইফানের বাবা আমার কাছে কিছু আবদার করলে আমি তা কখনোই না করতে পারি না। আমি সবসময় চেষ্টা করি তাকে হাসি খুশি রাখার, কারণ এই মানুষটার জন্যই আমি বেঁচে আছি। আমার খুশির জন্য সে অনেক কিছু স্যাক্রিফাইস করে। তাকে আমি বলেছি শর্টকাটের মধ্যে তোমাকে আমি নুডলস রান্না করে দিব, সে তো এটা শুনে অনেক বেশি খুশি, কারণ সাইফানের আব্বুর নুডলস অনেক বেশি পছন্দ। এখানে আমি নুডলসে যা যা দিব সবকিছু রেডি করে নিই, আর সাইফানের বাবার জন্য রান্না করে আমিও অনেক বেশি খুশি হই। তার কারণ হচ্ছে আমার রান্না যেমনই হোক না কেন সে অনেক বেশি প্রশংসা করে। নুডলসের সাথে আলু দিলে সাইফানের বাবা অনেক বেশি পছন্দ করে। তারপর কড়াইতে পেঁয়াজ, লবণ, হলুদ, টমেটো, কাঁচামরিচ সবকিছু দিয়ে দিই। এগুলো ভালো করে কষানোর পর তার সাথে দিয়ে দিই 2টা ডিম। ডিম দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তার সাথে দিয়ে দেই সিদ্ধ করা নুডলস গুলা। জানি না কে কিভাবে রান্না করে, কিন্তু আমি সবসময় এইভাবেই রান্না করি, আর এইভাবেই সাইফানের বাবা অনেক বেশি পছন্দ করে। ওঠানোর আগে লাস্টে আমি মশলাগুলো দিয়ে দিই। লাস্টে মশলাগুলো দেওয়ার কারণে স্মেলটা অনেক বেশি ভালো লাগে। এখানে দেখুন সস নিয়ে বাপ ছেলে আগে থেকেই বসে আছে। তাদের আবদার শেষ করতে করতে রাত প্রায় শেষের দিকে। আমার যত কষ্টই হোক না কেন, আমার স্বামী সন্তানের মুখে হাসি থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি সাইফানের বাবাকে বলতেছিলাম আজকে আর রাতে ঘুমানোর দরকার নাই, রাত তো প্রায় শেষ। আর সাইফানের বাবা বলল তাই তো আমরা ব্রেকফাস্ট করে ঘুমাবো। রাত শেষ হয়ে বোর হয়ে গেল। এভাবেই চলতেছে আমার দিনগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।